যথাগ্নেরহিকা শক্তি রামকৃষ্ণে সমজ্ঞয়া সর্ববেদা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে। এবারে পঞ্চম শিখা মহেন্দ্রগুপ্ত, যিনি শ্রীম নামে খ্যাত, কথামৃতকার। প্রথম অংশ। জগৎ ও জীবনের নানা জ্বালায় জ্বলে পুড়ে মহেন্দ্রনাথ গুপ্ত একদা আত্মহত্যার সংকল্প করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে ঝড়ের এঁটো পাতার মতো এসে পড়েছিলেন অশেষ করুণাময় শ্রীরামকৃষ্ণের চরণাশ্রয়ে। পরিণামে তার নিজের জীবন হয়েছিল অমৃতায়িত এবং তিনি সেই মধু বিতরণ করেছিলেন বিশ্বজনের কাছে। অনন্ত সেই মধুভাণ্ড শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। মহেন্দ্রনাথের জীবনাঙ্গনে রামকৃষ্ণ সূর্যের উদয় সহজেই চোখে পড়ে, কিন্তু তার জীবনাকাশে রামকৃষ্ণ সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই উদিত হয়েছিল সারদা চন্দ্র। সে কারণে সেটি অনেকেরই নজরে তেমন পড়ে না। আজকের প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে বিস্মিতভাবে লক্ষ্য করি যে সারদাচন্দ্রের বিমল কিরণই সংসার তাপদগ্ধ মহেন্দ্রনাথের জীবনে স্নিগ্ধ সুন্দর রসমাধুর্যে নিত্য নবীন করে রেখেছিল এবং তার প্রতিভার বাগানে হেমন্তের শিশিরকণার মতো নিঃশব্দে বিচিত্র সুন্দর গোলাপ রজনীগন্ধা সকল ফুটিয়েছিল। তাদেরই বেশ কয়েকটি নিয়ে সাজানো পুষ্পাভার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় মা, জয় মা, জয় ঠাকুর।